আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ইদানিং যে বিষয়টা সবাইকে একটু মাঝে মাঝে বলতে শোনা যায় সেটা হচ্ছে আমার ফোনে অনেক পুরনো ছবি ছিল, ছবিগুলো কোনো কারণবশত ডিলিট হয়ে গেছে। কী কারণে ডিলিট হয়েছে জানি না। ছবিগুলো স্থির চিত্র হতে পারে অথবা ভিডিও হতে পারে, বাবা মায়ের ছবি হতে পারে, বা ছোট বাচ্চা কাচ্চাদের অনেক পুরনো ছবি হতে পারে, যেগুলো কোনো কারণবশতই ডিলিট হয়ে গেছে বা ফোন থেকে মুছে গেছে। তো যেগুলো হারিয়ে গেছে এগুলো হয়তো আর ফেরত পাওয়া যাবে না, কিন্তু বর্তমানে আপনার ডিভাইসে যেসব ছবি বা ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি চাইলেই ইন্টারনেটে ব্যাকআপ রাখতে পারেন। তো কথা না বাড়াই চলেন কয়েকটা স্টেপসের মাধ্যমে পুরো ভিডিওটি দেখিয়ে দেবো কীভাবে আপনার ফোনের তথ্য বা ছবি বা ভিডিওগুলো কীভাবে ব্যাকআপ রাখবেন। সবার প্রথমে আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে ক্লিক করবেন। এরপর এখান থেকে ওপরে যে সার্চ বার রয়েছে সেখানে ফটোজ লিখে সার্চ করবেন। এরপরে সবার প্রথমেই লিস্টে প্রথমে চলে আসবে গুগল ফটোজ, সেখানে ক্লিক করে এটা ইনস্টল করবেন। এবার গুগল ফটোজ অ্যাপস ক্লিক করে ওপেন করবেন। এখানে প্রথমবার ওপেন হতে একটু সময় নেবে, সেই ওপেন না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দেখুন ওপেন হয়ে গেছে। এবার গুগল ফটোজ আপনার স্টোরেজের অ্যাক্সেস চাইছে, এখানে অ্যালাউতে ক্লিক করে অ্যাক্সেস দিয়ে দিবেন। এরপর টার্ন অন ব্যাকআপে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার ডিভাইসে যে ফটোজ এবং ভিডিওগুলো রয়েছে সেগুলো ব্যাকআপ হওয়া শুরু হবে। এরপরে আপনার মোবাইল ডাটা দিয়েও কি আপনি ব্যাকআপ করতে চান কি না, যদি চান তাহলে এখানে সুইচটাতে ক্লিক করে চালু করে দিবেন। চালু করা হলে নিচে কনফার্ম লেখা আছে, কনফার্ম লেখাতে ক্লিক করে নেক্সট করবেন। এবার নেক্সট করে পরবর্তী ধাপগুলোতে চলে যাবেন। এবার দেখুন আমার ডিভাইসে যেসব ফটোজ এবং ভিডিওগুলো ছিল সেগুলো এখানে অ্যাড হয়ে গেছে। কিছুক্ষণের ভেতরে এগুলো আপলোড হওয়া শুরু হয়ে যাবে, ব্যাকআপ হওয়া শুরু হবে। ওপরের দিকে খেয়াল করলে দেখবেন অনেকগুলো ফোল্ডার রয়েছে। এই ফোল্ডারগুলোতে আপনি যেটাতে অ্যাক্সেস দিবেন সেটাতেই গুগল ফটোজ এগুলোকে আপলোড করা শুরু করবে, মানে ব্যাকআপ নেওয়া শুরু করবে। নিচে এবার দেখেন আমার স্ন্যাপসিড ফোল্ডার রয়েছে, আমি স্ন্যাপসিড ফোল্ডারের সুইচটা চালু করে দিলাম। এবার আমার এই ফোল্ডারে যতগুলো ফটো এবং ভিডিও রয়েছে সেগুলো ব্যাকআপ হওয়া শুরু হবে। এভাবেই কিন্তু আপনাদের ডিভাইসে থাকা সকল ভিডিওস এবং ফটোগুলো হাই কোয়ালিটিতে গুগল ফটোতে ব্যাকআপ করতে পারেন, ব্যাকআপ রাখতে পারেন, আপলোড করতে পারেন। এগুলো করলে হবে কি, আপনার যে ইমেইল অ্যাড্রেস দিয়ে আপনার গুগল প্লে স্টোর সাইন করা আছে সেই ইমেল অ্যাড্রেসটা যদি আপনার অন্য কোনো ডিভাইসে বা কোনো কম্পিউটারে নেক্সট টাইমে অ্যাড করেন, তো আপনি আপনার সেই কম্পিউটারে আপনার এই ব্যাকআপ হওয়া ফটোগুলো দেখতে পারেন। খুবই অ্যামাজিং একটা বিষয়, আপনি আপনার ফোন দিয়ে ব্যাকআপ করলেন কিন্তু আপনি কম্পিউটারে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কি, আপনি বিশ্বের যে কোনো প্রান্তে যান না কেন, আপনার ইমেইল অ্যাড্রেসটা যদি কোনো ডিভাইসে অ্যাড করেন তাহলে সেই ডিভাইস থেকে আপনার সকল তথ্য, ফটোজ এবং ভিডিওগুলো দেখতে পারবেন।